সবাই ভাবে আমি হয়তো কোনো কাজই করি না। আচ্ছা, এই দুনিয়াতে কি এমন কোনো মানুষ আছে যে কোনো কাজই করে না? এটা কি হয়? এটা কি কখনো সম্ভব? আসলে এটা কিন্তু কখনোই সম্ভব না। হয়তো হ্যাঁ, কেউ কম কেউ বেশি এতটুকুই, কিন্তু কাজ সবাই করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি মোনালিসা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আমি শেয়ার করব আমার প্রতিদিনের রুটিন, আমি ঘুম থেকে উঠেই কি কাজ করি। যদিও বা এই টাইপের ভিডিও আপনাদের সঙ্গে এর আগে কখনোই শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে অনেকের ভুল ধারণাই ভেঙে দেই। আমি অনেক কাজ করি, তো এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ছোট আপু সৌদি আরব যাওয়ার পর থেকে এই কাজগুলো এখন আমার রেগুলারই করতে হচ্ছে। আগে যখন ছোট আপু দেশে ছিল তখন তো ছোট আপুই এই কাজগুলো করতো। তো যাই হোক, এদিকে হচ্ছে আগে আমি খাটটা সুন্দরভাবে গুছিয়ে নিই, এরপরে হচ্ছে সব কিছু আমি পরিষ্কার করে সুন্দরভাবে গুছিয়ে রাখছিলাম। আসলে এই কাজগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা মেয়েরই প্রতিদিনের কাজ, এইগুলো আমাদের করতেই হয়। আর বিশেষ করে নিজের রুমটা যদি পরিপাটি আর সুন্দর না থাকে তাহলে কিন্তু মাইন্ডও ফ্রেশ থাকে না। বিশেষ করে আমার ক্ষেত্রে যদি আমি বলি তাহলে বলবো, রুম যদি এলোমেলো থাকে তাহলে আর ভালো লাগে না। রুম ফ্রেশ তো মাইন্ড ফ্রেশ। তো যাই হোক, ওই রুম গুছিয়ে এবার চলে এসেছি বারান্দায়। বারান্দা তেমন একটা এলোমেলো হয় না, কারণ আমাদের এলোমেলো করার মতো কেউই নেই। যদি একটু একটু এলোমেলো হয় ওইটা হচ্ছে সোফা, কারণ এই সোফার মধ্যেই আমি শুয়ে বসে থাকি, সব কিছু এই সোফার উপর দিয়েই যায়। বিশেষ করে কুশনগুলো নিয়ে হয়তো শুয়ে থাকি, নয়তো একসঙ্গে কয়েকটা কুশন নিয়ে বসে থাকি। তো যাই হোক, যেহেতু নিজেই নষ্ট করি আবার নিজেই সব কিছু গুছিয়ে রাখি, এই তো এক এক করে সবগুলো সোফাও আমি সুন্দরভাবে গুছিয়ে রাখছিলাম। এরপরে চলে আসি আমার অ্যাকোরিয়ামের এইখানে। আর অ্যাকোরিয়ামের দুঃখের কথা বলে কোনো লাভ নেই, আমার মাছ টিকেই না। তো যাই হোক, যেই দুইটা আছে ওদেরকে আবার খাবার দিলাম। রমজান মাস আমরা রোজা রাখলেও ওরা তো আর রোজা রাখে না, এই জন্য ওদের খাবার দিলাম। আর এরপর হচ্ছে আমার মানি প্লান্টটাতে একটু পানি দিলাম। আর মানি প্লান্ট আমার অনেক পছন্দের একটা জিনিস, আমি যেই জায়গায় জায়গা পাই ওইখানে হচ্ছে মানি প্লান্ট রেখে দিই, আমার এত পরিমাণে পছন্দ। তো এই তো আমার বারান্দা গোছানো একেবারে কমপ্লিট। আমি ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়েছিলাম, কিন্তু আবহাওয়া দেখে বোঝা যাচ্ছে এখন কিন্তু আর সকাল নেই। আসলে ঘুম থেকে উঠতে দেরি হয়, তো কাজ করতে করতে আরও দেরি হয়ে যায় এটাই। তো যাই হোক, এরপর হচ্ছে চলে আসি এই রুমে। এই রুমটাও সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছিলাম। আর এত সুন্দরভাবে সব কিছু মুছে প্রতিদিন রাখি, এরপরও কিভাবে যেন ধুলা চলে আসে। আমি জানি না এটা কি সবার বাড়িতে হয় কি না, কিন্তু আমাদের বাড়িতে এমনটাই হয়। এত ধুলাবালি আসলে কোথা থেকে আসে নিজেরাও বুঝি না। আর হ্যাঁ, আপনাদের কাছে আজকের এই ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এই টাইপের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে নেক্সট টাইম আরও সুন্দরভাবে আপনাদের সঙ্গে এই টাইপের ভিডিওগুলো শেয়ার করব। তো এই তো কথা বলতে বলতে আমার এই রুমও আমি সুন্দরভাবে গুছিয়ে ফেলেছি। আসলে এই টাইপের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না, যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলতে পারেন। তো আজকের মতো এই ভিডিও এই পর্যন্তই থাক, আরও অনেক কাজ আছে, আরও একটা ঘরের কাজ তো রয়েই গেছে, তো এগুলোও করতে হবে। আল্লাহ হাফেজ।